ব্যক্তি নেশা পান করছে, সিগারেট খায়, তা আপনি কি করে তাকে ইমানদার বলতে পারেন? তাহলে বোঝা গেল পোশাক দেখো ইমানদার বলা ঠিক নয়। এখনকার বর্তমান সমাজে আরো একটা দেখতে পাওয়া যায়, কিছু কিছু আমি জায়গাতে দেখেছি, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব ঠিক আছে, এশারের সালাত ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করে, ভালো, তো সে বলছে মুসাফির, কোথায় বাড়ি কে জানে, কেউ চিনে না, তো মসজিদের ইমামকে মুয়াজ্জিনকে বলছে আমি মুসাফির, আমার থাকার জন্য ব্যবস্থা করে, ওর থাকার জন্য ব্যবস্থা করা হয়, খাবার তৈরি করা হয়, তারপরে ও কি করে, রাত্রে মসজিদের ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে। সকালে মুয়াজ্জিন দেখছে যে আজান দিবে তো ব্যাটারি নাই, মেসিগো নাই, এরকমটা হয়, আপনারা দেখেছেন? দোমোহনা মোড়ে মসজিদে গত বছর জুমার খুতবাতে গেলাম, শুক্রবারের দিন সেদিন ছিল, তো ফজরের আজান দিয়েছে আর খুতবাতে মুখে খুতবা হচ্ছে, মাইক আর নাই, বলছে ম্যাট্রিক চুরি হয়ে গেছে। রতুয়া থানাতে একটা মসজিদে মাগরিবের সালাত আদায় পড়ে এলাম, তখনও মাগরিবের আজান দিল মুয়াজ্জিন, তখনও ব্যাটারি ছিল, মাইকও ছিল, সবই ঠিক আছে, আর শুধুমাত্র লাইন পালিয়ে গেছে, 10 মিনিট লাইন ছিল না, তো এশারের সালাতের আজান দিতে গেল তো ব্যাটারি নাই মসজিদে। কত মসজিদে এমনও মানুষ আছে রাত্রে শুতে দিল, থাকার ব্যবস্থা দিল, তারপরে ব্যাটারি চুরি গেলে পালিয়ে যায়। তো ও আবার সালাত আদায় করেছে এশারে জামাতের সঙ্গে, মাগরিবের সালাত আদায় করেছে, তো একে কি করে ইমানদার আপনি বলতে পারবেন? একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে যতগুলো আমরা মুসলমান আছি, রসুলের উম্মত, আমরা সবাই মুসলিম না? মুসলিম না? সবাই মুসলিম। আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, সবাই মুসলমান। আমরা যতগুলো উম্মতে মুহাম্মাদি সবাই মুসলমান, ঠিক আছে, দাবিতে ঠিক আছে, কিন্তু যতগুলো উম্মতে মুহাম্মাদি মুসলমান আমরা, আচ্ছা আপনারা বলেন তো সবাই ইমানদার? হ্যাঁ না বলেন? সবাই মুসলমান কিন্তু সবাই কি ইমানদার? না। একটা কথা আপনাকে বলি, পৃথিবীর বুকে কতগুলো দুধ আছে, এই দুধের রং লাল না কালো? আপনারা বলেন, লাল না কালো? সাদা। তাহলে পৃথিবীর বুকে যতগুলো দুধ আছে সব সাদা, কিন্তু যতগুলো সাদা জিনিস আছে সবই কি দুধ? হ্যাঁ না। পাঞ্জাবি জুব্বা সাদা আছে, খাতার পাতা সাদা আছে, এগুলো কি দুধ? না। তাহলে একটা কথা বুঝাতে চাই, পৃথিবীতে যত দুধ আছে সব প্রকারের দুধ সাদা, যে কোনো প্রাণীর হোক, কিন্তু যতগুলো সাদা বস্তু আছে সব কিন্তু দুধ নয়। পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি সবাই নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সবকটা ইমানদার না। সবকটাই যদি ইমানদার হতো তাহলে এশার সালাতে আপনারা গেছেন, কয় কাতার হয়েছে? আর বাজারে যাবেন তো কয় কাতার হয়? তার মানে সবাই মুসলমান দাবিতে, কিন্তু ইমানদার সবাই নয়। আল্লাহ রাসূলের একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2198 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার, সকালে বেঈমান, এইভাবে জীবন, এমন একটা পরিস্থিতি চলে আসবে। তো এই সময়টা চলে আসছে না আরো 50 বছর পরে আসবে? চলে এসেছে, কাছে চলে এসেছে। কারণ আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের হাদিস, যে ধরেন আব্দুল সাত্তারের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তো আব্দুল্লাহ ওই সম্পত্তিগুলোকে দেখে, সে হাজি আব্দুল সাত্তারের ওই ধন সম্পদকে দেখে সে সকালে ভাবে এগুলো হারাম। নবীজির ভাষা, নবীজি বক্তব্য দিয়েছেন, বিদায় হাজে এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। সেই আব্দুল্লাহ আব্দুল সাত্তারের সম্পদকে, তার মালকে, সমস্ত কিছুকে হারাম মনে করবে, আর সন্ধ্যার সময় এগুলোকে ছিনতাই করে নিবে, লুটপাট করে নিবে, তার মানে এগুলোকে সে হালাল মনে করে নিবে। তার মানে সকালে ওর ইমানটা ঠিক ছিল, ভাবছিল ওইগুলো আমার জন্য হারাম, ওই মালগুলো নেওয়া যাবে না,
সন্ধ্যার সময় লুটপাট করে নিয়ে চলে এলো। তার মানে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান। এবার দেখেন, ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, এরা ওই একে অপর থেকে নিরাপদ থাকবে। বর্তমান সমাজে আমরা নিরাপদ নই। আল্লাহ রসুলের হাদিস, মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারে মুসলমান ইমানদার সেই যেই যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ। তার মানে আপনি কি বুঝতে পারলেন? এখন বর্তমান সমাজের ভিতরে দেখা যায় একই ট্রেনে 5 জন সিটে 5 জন বসে আছে, 5টাই মুসলমান। আর ওই 5 জনের ভিতরে একজনের সকালে ট্রেন থেকে নামছে, তো টাকা নাই, পয়সা নাই, মনি ব্যাগ নাই, মোবাইল নাই, কিছু নাই, আর 5 জনই কিন্তু মুসলমান বসে আছে। তার মানে চুরি করলো কিসে? হাতে, কিন্তু ওর দাঁড়াতে নিরাপদ নয়। এবার দেখেন, মুমিন যে হবে, যখন খারাপ কাজ করবে, নোংরা কাজ করবে, তখন তার ব্রেনে ধাক্কা লাগবে, খারাপ লাগবে, মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আর যখন ভালো কাজ করবে তখন সে আনন্দ পাবে। কিন্তু আমাদের বর্তমান সমাজে, আপনাদের জলসায় মেলা বসেছে না বসেনি? বসেছে? এটাই বোঝানো আপনাকে বলছি। আল্লাহ রসুলের হাদিস, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ওয়া আবগাদুল বিলাদা ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সবচাইতে নোংরা, খারাপ, অপছন্দনীয় জায়গা কি? বাজার। তো এখন বর্তমান বাজারে মানুষ দেখেন চলে গিয়েছে। তার মানে বাজারে গেলে নেকি হবে না পাপ হবে? এখন কোরআন হাদিসের আলোচনা চলছে, এটাই ওর জন্য শোনা কি অপরিহার্য, আর বাজারে এখন দরকার নাই। তার মানে ও যে কোরআন হাদিসের আলোচনা ছেড়ে বাজারে গেল, ওর ভিতরে একটু তার ব্রেন, তার চেতনা, তার বিবেক, তার জ্ঞান তাকে একবার বাধা দিল না যে আমি এইরকম জঘন্য পাপে চলে এলাম বাজারে, বেপর্দা মহিলা থাকবে, সেই বাজারে গেল কি করে? তার মানে সে পাপে জড়িয়ে গেল, কিন্তু তার ব্রেন তাকে কিছু বলল না, তার বিবেক তাকে কিছু বলল না। তার মানে যে ব্যক্তি মুমিন হবে, যখন তার দ্বারাতে পাপ হবে, তখন সেই ব্যক্তি মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। এবার দেখেন, আল্লাহর নবী বলেছেন, ইমানদার কারা? তো বিশ্ব নবী বলেছেন, বুখারীর 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার যেই ব্যক্তি হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে মুমিন যে হবে রে, নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে নেবে। আজকে আমাদের মুসলমান সমাজের ভিতরে দেখেন, অনেক মুসলমান 5 ওয়াক্তের নামাজ আদায় করে, মসজিদে যায়, সালাত আদায় করে, কপালে জানে ঘরটা ফেলে দেয়। আর যখন পিতামাতা, যখন মৃত্যু যখন হয়ে যায়, তার পরবর্তীতে যখন বড় ভাই তার পিতামাতার জমিগুলোকে যখন ভাগ বন্টন করার সময়, তখন ছোট ভাইদেরকে, বোনদেরকে যেন ঠকিয়ে নাই, যেন নরম অংশগুলো দিয়ে দেয়। যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, বড় ভাইয়ের যেন তার ক্ষমতা আছে, সে ভালো ভালো জমিগুলোকে সে নিয়ে নাই, তার ভাইয়ের জমিগুলোকে যেন নরম অংশটা দিয়ে দেয়। অনেক মুসলমান আছে, বোনের জমিটাকে যেন মেরে নাই, বোনদেরকে জমির ভাগ যেন দেয় না। এটাই নবীজি বলেছেন, না না, মুমিন যে হবে সে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা কথা বলেছিলেন না? তো বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রাকে 5খানা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো, আবু হুরায়রা তুমি মনে রাখবে, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে আপনি যেই জায়গাতে বসবাস করবেন, যেই জায়গাতে বাস করবেন, আপনার প্রতিবেশী যারা আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসবাস করে তাদেরকে যেন প্রতিবেশী বলা হয়। তাহলে আপনার ডানে বামে যেই সমস্ত মানুষ বসবাস করবে রে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে, বিশ্বনবীর ভাষা, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি